কি গো অমনে মুখ ঘুরে আসে যে? এইদিকে ঘোরো। ও খেতে দিবা? দাও। কি হলো? ঠাসকে চড় মারবো। তোর জন্য খাবার এনেছে না, আমি এনেছি আমার স্বামীর জন্য খাবার। তো এই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা পল্লীগ্রামের জনপ্রিয় নাটক নিয়ে। বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করে যাক, চলো। তো এই ভিডিওটার পার্ট 2 আসবে কি আসবে না এবং কবে আসবে সেইটার বিস্তারিত নিয়ে আজকে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই দেখানো হয় যে শফিক বিশুকে বলে যে তুই যাবি, তো কোনো চুলের কোনো স্টাইলই নেই, তোর মেয়ে পড়বে কিভাবে? তোর একটা সেলুনে আমি নিয়ে যাব, সেই সেলুনটাই চুল কাটলে তোর মেয়ে পড়বে। বিশু বলে সত্যি ভাই সত্যি? বলে হ্যাঁ, তুই যাবি, চল আমার সাথে। এই বলে বিশুকে বাড়ি পাঠিয়ে দেয় টাকা আনার জন্য। তারপরে বিশু বাড়ি যায়, বাড়ি গিয়ে ঝামেলা সৃষ্টি করে যে টাকা দিতে হবে। তার মার কাছে সে টাকা চায়, তার মা বলে আমি পারবো না, তোর আব্বার কাছে বল। বিশু বলে কেন, আব্বা কি শুনতে পাচ্ছে না? এই কথা বলে তারপর মা বলে কেন, তোর বাপ ওখানে আছে, তোর বাপের কাছে চা। তার বাপ বলে আমি শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না। তারপর বিশু বলে কেন, আমার দাও, আমি বড় একটা দোকানে যাব চুল কাটতে, বড় একটা জায়গায়। তারপরে ওর বাবা বলে এই নে টাকা, যা তুই যা পারিস কর, চুল ফুল কাটবি, কি করবি। আর ওখানে চুল কাটতে গেলে 3-4 দিন লাইনে থেকে যেতে হয়, আবার অনেক বড় একটা চুল কাটার দোকান। তে বিশু 3-4 দিন ওখানে 3 থেকে 4 দিন লাইনে আছে, লাইনে বসে থেকে তারপরে তাই 3 থেকে 4 দিন চুল কাটার ওখানে বসে থেকে বিশুকে চুল কাটতে পেরেছে কি না। চলো, বিশু তো হাবিবসে মানে চুল কাটার দোকানে চলে গিয়েছে, গিয়েই বলল যে এটা কি হসপিটাল? বলে না, এটা হসপিটাল কেন, এটাই তো চুল কাটার দোকান। তারপর একটি ছেলে রাগ করে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে বলে ভাই কি হয়েছে? বলছে এত লাইন দেখে কেউ কি এখানে থাকে নাকি? তারপরে বিশুর মা এসে পরের দিন খাবার খাইয়ে দিচ্ছে, বলছে বিশু তুই বাড়ি যা, বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আয়, তারপরে আবার আসিস, ততক্ষণ আমি বসছি। খানিকক্ষণ পরে শফিক বলে না চাচি, আমরা এখানে তো কোনো টেনশন নেই, একটুখানি পরেই ওর লাইন আছে। বিশুর আব্বা বলে না যা বাপ যা, তুই স্নান করে আয়, আমি তোর এখানে বসছি, বসে চুল কাটার লাইনে দাঁড়াচ্ছে, তুই আয়। তারপরে বিশু কোনো কিছু না ভেবে ওখান থেকে চলে যায় বাড়ি। চলে গিয়ে স্নান করে আসার জন্য বাড়ি যায়, বাড়ি গিয়ে বাড়ির পাশে যায়, সেই সময় দেখে তার চাচি কান্না করছে, তার ছেলে বায়না করছে যে জামা কাপড় কিনবে বলে, ঈদের গোস্ত পোস্ত খেতে পারবে না, এর জন্য ওরা খুব গরিব। বিশু সেটা দেখতে পেয়ে আড়াল থেকে শোনে ওরা খুব অভাবের ভিতরে আছে। আর বিশুর যে প্রতিবেশী তারা খুব গরিব, তাদের জামা কাপড় পরার মতোও কিছু নেই এবং খাওয়ার মতোই কিছু নেই, সেই জন্য ওরা খুব কান্নাকাটি করছিল। আর ওরা বলছিল আমার জামা কিনে দিতে হবে, নাই আমার খাবার এনে দিতে হবে। এই কথা বিশু শুনতে পেয়ে তার পরের দিন মানে কিছুক্ষণ পরে বিশু ওখান থেকে চলে গিয়ে চাল আনে এবং জামা কাপড় এনে তার আব্বাকে সাথে নিয়ে এসে চুল কাটার দোকান থেকে যে টাকা অ্যাডভান্স দিয়েছিল সে টাকাও ঘুরিয়ে নিয়ে চলে আসে। দিয়ে ওকে বলে চাচি এ নাও, এটা তোমার শাড়ি আর তোমার ছেলের জামা কাপড় আছে, আর এই চাল নাও আর এই কিছু টাকা রাখো, গোস্ত কিনে খেও। চাচি এটা আমার জন্য না, এটা হচ্ছে তুমি আমার চাচি প্রতিবেশী, এই জন্য। চুল কেটে কি হবে, চুল কেটে টাকাটাই নষ্ট হবে, আর কিছু মানুষ তো খেতে পাচ্ছে না, পড়তে পারছে না। তারপর বিশুর আব্বা গর্ব করে বলে কাজ ছেলে দেখতে হবে না, কত ভালো মন, আমার ছেলে একটা কাজের মতো কাজ করেছে। সেই সময় শফিক বলে হ্যাঁ চাচা, বিশুই ঠিক কাজ করেছে, আর আমি চুল কেটে দেখো এগুলো তো ভুল। বলে মানুষের পাশে মানুষই যদি না দাঁড়ায় তাহলে কি হবে, বলে একটা শিক্ষার কথা বলল। তখন শফিক তার ভুল বুঝতে পেরে বিশু তো বলে ভাই দেখ, চুল কেটে কি হবে, কিছু মানুষে যে খেতে পাচ্ছে না তাদের যদি কিছু দিই, এটাই আমাদের ভালো হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হলো।